হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে স্পেশাল একটা বেগুন ভাজা রেসিপি শেয়ার করব। এইভাবে বেগুন ভাজা করলে গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য আমি 3টে ছোট ছোট সাইজের বেগুন নিয়েছি। চেষ্টা করবে এই রেসিপিটা বানাতে একটু ছোট ছোট সাইজের বেগুন নিতে, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু ভীষণ সুবিধা হবে। তো প্রথমে বেগুনগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে একটা পিলারের সাহায্যে বেগুনের খোসাটাকে খুব সুন্দর করে এভাবে একটু ছুলে নিতে হবে। আমি পিলারের সাহায্যে ছুলে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও ছুলে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত বেগুনের খোসাগুলোকে এইভাবে খুব ভালো করে ছুলে নেব। তিনটে বেগুনের খোসাকেই দেখো খুব সুন্দর করে ছুলে নিয়েছি। আর বেগুনের খোসাগুলোকে ছুলে নেওয়ার পরে বেগুনের যে লম্বা বোঁটাটা আছে সেটাকে একটু কেটে বাদ দিতে হবে। তো তারপরে বেগুনগুলোকে এরকম করে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে নেব। তবে দুফালি করে কেটে কিন্তু একেবারে আলাদা করে ফেলবো না, এরকম করে একটু বাঁধিয়ে রেখে কেটে নিতে হবে। বেগুনের বোঁটার দিকটাকে ঠিক এরকম করে একটু বাঁধিয়ে রেখে কেটে নিতে হবে। তারপরে দেখো, সাইড থেকে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে একদমই কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে। আলু ভাজার মতো ঠিক এরকম করে একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। দেখেই তোমরা বুঝতে পেরেছো, ঠিক এরকম করে কিন্তু বেগুনটাকে কেটে নিতে হবে। আর বেগুনের যে পিসটা বা যে অংশটা একটু বেশি মোটা বা বড় থেকে গেছে, তার মাঝখান থেকে এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে। বেগুন যদি এইভাবে একটু সরু সরু করে কেটে নেওয়া হয়, তাহলে বেগুনের ভেতর অবধি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। তো এইভাবে 3টে বেগুনকে একদম সরু সরু করে কেটে নিতে হবে। আর কাটার পরে একটু চেক করে দেখতে হবে বেগুনের মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা। 3টে বেগুনই কিন্তু একদম টাটকা আর ফ্রেশ, এর মধ্যে কিন্তু কোনো রকম পোকামাকড় নেই। তো তারপরে বেগুনগুলোকে খুব ভালো করে একবার একটু এইভাবে জল দিয়ে ধুয়ে নেব। তিনটে বেগুনকেই খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন এই বেগুনগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, তার সাথে একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিলে কিন্তু বেগুনগুলো আর কালো হয়ে যাবে না। তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে জলের সাথে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে জলটাকে একটু ফুটতে দিতে হবে। জলটা যখন একটু একটু ফুটতে শুরু করবে, তখন সেই একটু একটু ফুটন্ত গরম জলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে দেখো, খুন্তি দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লবণ আর হলুদ জলের মধ্যে বেগুনগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো, একটু বেগুনগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পরে একটু ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে প্রথমে 2 মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নেব। যখন একটা পিঠ একটুখানি নরম হয়ে যাবে, তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও কিন্তু একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে বেগুনটাকে একটু ভাপিয়ে নেব, খুব বেশি কিন্তু একদম নরম করে ফেলবো না। একটুখানি যখন নরম হয়ে যাবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বেগুনগুলোকে গরম জল থেকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইবারে এই ভাপানো বেগুনগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিতে হবে। তাহলে কী হবে, বেগুনের মধ্যে যে জলটা ঢুকে আছে সেই জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যাবে। তো বেগুনগুলোকে এইরকম করে একটু হালকা করে ভাপিয়ে নেওয়ার পরে অবশ্যই কিন্তু একটু ঝুড়ির মধ্যে রেখে দেবো, তাহলে দেখবে বেগুনের জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। বেগুনের জলটা ওদিকে ঝরতে থাক, ততক্ষণে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে একটা কাচের বাটির হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের মধ্যে আমি 1 প্যাকেট দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে ভীষণ পছন্দ করবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একদমই সামান্য পরিমাণে দিলাম একটু জিরের গুঁড়ো। তার সাথে দেবো একটু ধনিয়া গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি রঙের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো দেখো আমি ব্রেড ক্রাম্বের সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লোর। এখানে 4 থেকে 5 চামচের মতো আমি কর্নফ্লোর দিয়ে দিলাম। একটু কর্নফ্লোর দিলে কিন্তু বেশ উপরটা একটু হালকা মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো কর্নফ্লোরটাকেও খুব ভালো করে এভাবে ব্রেড ক্রাম্বের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো, ব্রেড ক্রাম্বের একটা সুন্দর মশলাদার মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে, একটা সাইডে আমি রেখে দিলাম। আর এদিকে দেখো, আমি আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি একে একে 3টে ডিমকে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে দেবো। আমি 3টে বেগুনের জন্য 3টে ডিম ভেঙে নিলাম। তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই 3টে ডিমকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু ফেটিয়ে নেব।
তো 3টে ডিমকে দেখো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো একদমই সামান্য পরিমাণে দিলাম লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সময় তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো, তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তার সাথে আমি 1 চামচ দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 4টে কাঁচা লঙ্কা, তার সাথে 6-7 কোয়া রসুন একদম মিহি করে বেটে দিয়ে দিলাম, আর বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। একেবারেই কিন্তু ফাইন চপ করে এই ধনেপাতাগুলোকে দিতে হবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে দেখো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। ডিমের মিশ্রণটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন এই ডিমের মিশ্রণটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো, আর এদিকে দেখো বেগুনের জলটাও কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে। তো এখন এই বেগুনগুলোকে একটা বড় থালাতে এইভাবে রেখে দিতে হবে। তারপর একটা কিচেন টিস্যু পেপার দিয়ে এইভাবে একটু হালকা হাতে চেপে চেপে বেগুনের গায়ে যে জলটা আছে সেই জলটাকে মুছে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে জলটাকে মুছে নেব। তোমরা চাইলে কিন্তু একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে এইভাবে একটু হালকা হাতে চেপে চেপে জলটাকে মুছে নিতে পারো। তো তারপরে সরাসরি বেগুনগুলোকে এইভাবে এখন ব্রেড ক্রাম্বের মধ্যে দিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে এইভাবে একটু কোট করে নিতে হবে। বেগুনের মধ্যে খুব ভালো করে এভাবে ব্রেড ক্রাম্বটাকে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে বেগুনগুলোকে প্রথমে ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যানের মধ্যে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এই বেগুনগুলোকে সরাসরি আমি ডিমের ব্যাটারের মধ্যে ডুবাবো। আর ডিমের ব্যাটারের মধ্যে ডোবানোর আগে অবশ্যই কিন্তু ব্যাটারটাকে আরও একবার খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো বেগুনটাকে ধরে এইভাবে ডিমের ব্যাটারে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে সরাসরি আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি একটা একটা করে বেগুন ভেজে নেব। একসাথে 2-3টে ভাজতে গেলে হয়তো উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে, তার জন্য আমি একটা একটা করে বেগুন ভেজে নেব। আর কন্টিনিউ এভাবে কিন্তু বেগুনের উপরে একটু তেল ছিটিয়ে দেবো, তাহলে দেখবে উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হতে থাকবে। এপিট ওপিট উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে বেগুনগুলোকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে বেগুনের উপরটা বেশ একটু হালকা মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। ঠিক একই রকমভাবে আরও একটা বেগুন আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্রেড ক্রাম্বে খুব ভালো করে বেগুনটাকে কোট করে নিতে হবে, তারপরে ডিমের ব্যাটারে ডুবিয়ে সরাসরি এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে বেগুনটাকে লালচে করে ভেজে নিতে হবে। তাহলে বেগুনের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, বেগুনটা খেতে কিন্তু দারুণ লাগবে। বেগুনের এই রেসিপিটা অবশ্যই কিন্তু ছোট বেগুন দিয়ে বানাবে। ছোট বেগুন দিয়ে বানালে বেগুনটা খেতেও ভালো লাগবে, সাথে সাথে ভাজতেও কিন্তু সুবিধা হবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে বেশ 3টে বেগুন দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। তো আজকের এই স্পেশাল বেগুন ভাজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।